নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা বাঙালির অতি পরিচিত একটি সবজির রেসিপি, সেটা হচ্ছে মূলো ঘন্ট রেসিপি। আমি কিভাবে মূলো ঘন্ট বানাই চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের মূলো গ্রেট করে রেখেছি। মূলোটা গ্রেট করা আর দেখালাম না, আর এটা লাল মূলো দেখিয়ে বুঝতে পাচ্ছেন। এই যে গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করেছি, ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেট করিনি, কারণ ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে মূলোটা বেশি মিহি হয়ে যেত, সেটা খেতে ভালো লাগতো না। এমনিতেই এটা অনেকটা বেশি মিহি হয়ে গেছে, কারণ এর থেকে বড় গ্রেটার আমার কাছে ছিল না। আর এখানে একটা প্লেটে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে রেখেছি, আর কিছুটা পরিমাণে কালো জিরে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আর আমি লোহার কড়াইতে রান্নাটা করছি বন্ধুরা। এই কড়াইটাতে আগে একটা রান্না করেছিলাম, তারপরে এই কড়াইতেই রান্নাটা করছি আজকে। 1 থেকে 2 সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা মূলোগুলো। মূলোটা কিন্তু আমি টুকরো করে কেটেছি তখন ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেট করে, আর মূলোটা আমি ধুইনি। আর কোনো রকম নুন দিয়ে মেখে রাখিনি, একদম মূলোটা গ্রেট করেই হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা জল যেটা থাকে সেটা বার করে আমি কিন্তু কড়াইতে দিলাম। মূলোটা গ্রেট করার পর মূলোর মধ্যে অনেকটা জল বেরিয়েছিল, কারণ মূলোটা ভীষণ নরম, এমনিতেই অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য আলাদা করে নুন মেখে রাখিনি। তো মূলোটা এখন হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন আর হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মূলোটা। তারপরে আমি ঢেকে রান্নাটা হতে দেব। নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই মূলো ঘন্টর রেসিপি গরম গরম রুটির সাথে বা গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগে। এই মূলো ঘন্ট দিয়ে কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয় এটা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, তবে খুব বেশি ঝাল এই রান্নাটায় ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয় এই রান্নাটা। এই মূলো ঘন্টর রেসিপি আমরা বাঙালিরা অনেকেই বানিয়ে থাকি নিজেদের মতো করে। তো আমি যেভাবে বানাই খুব সহজভাবে, সেটাই আপনার সাথে আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। লো ফ্লেমে কিন্তু 3 মিনিট রান্না করেছি। দেখুন মূলোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। কতটা মূলো ছিল কইটুকু হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি। মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আগেই বললাম। এটা কিন্তু একদম মিষ্টি ছাড়া ভালো লাগবে না, একটু মিষ্টি দেবেন। মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো এই চ্যানেলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এখানে আমার মূলো ঘন্ট রেসিপি একদম তৈরি বন্ধুরা। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। সবার শেষে এই ধনেপাতা কুচিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এখন তো শীতকাল, প্রচুর ধনেপাতা মার্কেটে, তাই ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন। এই ধনেপাতাটাই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ করে দেয়। আর আমি গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি। ধনেপাতা দিয়ে আর আমি রান্না করব না। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। ব্যাস, এখানে আমার মূলো ঘন্ট রেসিপি একদম ডান। তো দেখুন একটা প্লেটে আমি মূলো ঘন্টটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা দিনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।